বিশাল বড় ধরনের হুনাশেখ তোহা সিদ্দিকীকে রাম রহিম বাবা বলেছে। আর এখনও পীরমহল চুপ পীরজাদা মনে করে যে আমার দাউদ হবে না, এই মনে করে যদি প্রতিবাদ, যে সকল পীরজাদারা আছে আপনারা যদি প্রতিবাদ না করেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সম্মুখে চলে এসেছি এসএসপি টিভি পাবলিকের পর্দায়। দর্শক, গত কয়েকদিন ধরে আমরা দেখছি ফেসবুক ও ইউটিউবে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব ও এমএলএ শওকত মোল্লা সাহেবের মধ্যে, এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলছে। তো দর্শক, পীরজাদা আব্বাস সিদ্দিক ও পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লা বলতে বলতে কোনো এক প্রোগ্রামে তিনি বলছেন, আব্বাস সিদ্দিক যদি এক বাপের সন্তান হয়ে থাকে তাহলে তিনি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। সেই ভিডিওটা হয়তো তোহা সিদ্দিকী সাহেব তিনি শুনেছেন, তার পরিপ্রেক্ষিতে তোহা সিদ্দিকীর হয়তো একটু মনে আঘাত লেগেছেন যে আমার ভাইয়ের বিরুদ্ধে বলেছেন। তো তোহা সিদ্দিকী সাহেব সেই কথার প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা সাহেব আবার তিনি বলছেন যে তোহা সিদ্দিকী সাহেব যদি বেশি বাড়াবাড়ি করে তানার খাতা খুলে দেওয়া হবে, তানার খাতা আমাদের পকেটে আছে। তোহা সিদ্দিকী সাহেব বলছেন ভাঙড়ের মানুষ এবং ক্যানিংয়ের মানুষ তার খাতা খুলে দেবে, আমার কোনো খাতা খুলতে পারবে না। তো দর্শক, এখানে একটা প্রশ্ন থেকে যায়, শাসক দলের কোনো বিধায়ক, শাসক দলের কোনো নেতা, শাসক দলের কোনো মন্ত্রী, শাসক দলের কোনো এমএলএ যদি তারা কোনো অন্যায় করে, কোনো ভুল কাজ করে, তাদের বিরুদ্ধে বললেই কি তারা এইভাবে মানুষের কণ্ঠ অফ করে দেবে? এমএলএ শওকত মোল্লা সাহেবের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের খুব একটা সম্পর্ক ছিল বল, কিন্তু যখন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তিনি সত্যকে তুলে ধরলেন, তখন শওকত মোল্লা বলো পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের উপরে ক্ষোভ দেখালেন যে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এরকম কথা বলবে, তানাকে আমরা এত ভালোবাসি, তানাকে এত শ্রদ্ধা করি, তিনি আমাদেরকে এরকম কথা বলবে? তো বিষয়টি হলো এই যে শাসক দলের কোনো নেতাকে যদি আপনি কোনো অন্যায়কে ধরিয়ে দিতে যান, শাসক দলের কোনো নেতাকে আপনি যদি ভুল ধরিয়ে দিতে যান, তাহলে আপনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেবেন। তো আপনি যদি শাসক দলের হয়ে গোলামি করেন, আবার আপনার মাথায় তুলে রাখবেন। কয়েকদিন আগেই আমরা দেখেছি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব, এমএলএ শওকত মোল্লা সাহেব একই স্টেজে একই ইফতার মাহফিলে দুজনে ইফতার করছে এবং তোহা সিদ্দিকী তাদের যখন গুণগান গাচ্ছে, তখন শওকত মোল্লা শ্রদ্ধা জানাচ্ছে, তাকে সম্মান করি, তাকে অমুক করি, তাকে তমুক করি, মানে বিভিন্ন রকমের কথা বলে তোহা সিদ্দিকী সাহেবের মন জয় করছিলেন। তো কথা হলো যে শওকত মোল্লা কি বিশাল বড় ধরনের হুনু হয়ে গিয়েছে যে প্রতিবাদ করলেই কি সে মানুষকে উল্টোপাল্টা বলবে? তোহা সিদ্দিকী সাহেবকে রাম রহিম বাবা বলে কটাক্ষ করছেন শওকত মোল্লা, তোহা সিদ্দিকীকে ভিখারির বাচ্চা বলে কটাক্ষ করছেন শওকত মোল্লা। তো তাদের বিরুদ্ধে যে তারা যে অন্যায় করলে, সেই অন্যায়ের প্রতিবাদ করলেই কি তারা কি এইভাবে মানুষের কণ্ঠ কি রুখে দেবে? এইভাবে মানুষের কণ্ঠ রুখে দেবে? এ তো সিপিএমের থেকেও এই হারমাদ বাহিনীর দল খুব খাতারনাক দেখা দিচ্ছে। তো সিপিআইএমের জামানায় আপনারা কি কোনো দেখেছেন যে কোনো পীর মহলে হামলা করতে? আর সেই হামলাটা দেখতে পেয়েছি এই তৃণমূলের আমলে, এই সন্ত্রাসবাদীর আমলে সেই হামলাটা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি গত কয়েক বছর আগে পীর মহলে হামলা হতে। তো এইভাবে প্রতিবাদ করলেই কি এইভাবে পীর মহলে এখন হামলা চলবে? পীরজাদা তোহা সিদ্দিকীর যে রাম রহিম বাবা বলে কটাক্ষ করলেন, এখনও কেন পীর মহলে যারা পীরজাদা হয়ে আসে তারা চুপ করে ঘরে বসে আছে কেন? আজ নয় পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব প্রতিবাদ করতে গিয়েছে বলে রাম রহিম বাবা বলে কটাক্ষ করলেন, আজ নাই তোহা সিদ্দিকী সাহেবকে ভিখারির মতন হাত পাতিস বলে কটাক্ষ করছেন। কাল তো মেহরাব সিদ্দিকীকেও তো বলতে পারে, তারপরের দিন তো সানাউল্লাহ সিদ্দিকীকেও তো বলতে পারে, তারপরে তো পীরজাদা ওমর সিদ্দিকীকেও তো বলতে পারে। কিছু পীরজাদা আছে এখন তারা ধান্দাবাজ হয়ে গিয়েছে, যার সেই নিজের ধান্দায় চলছে। এবং যদি প্রতিবাদ করে তাদের তো দাওয়াত কমে যাবে। শওকত মোল্লা সাহেব তিনি এত বড় একটা কথা বললেন যে পীরজাদা তোহা সিদ্দিকী নাকি রাম রহিম বাবা, পীরজাদা তোহা সিদ্দিকী নাকি রাম রহিম বাবা। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। অনেক স্বপ্ন দেখছে, আমাদের পিছনে কাটিয়ে দিচ্ছে। বাংলার মানুষের এই তোলা বাবা, মাসাল বাবা যারা আছে, কেউ আবার রাম রহিম বাবা, মানে বাবার ছড়াছড়ি গোটা বাংলা জুড়ে। শওকত মোল্লার বিরুদ্ধে কথা বললেই কি শওকত মোল্লা সাহেব তিনি এত বড়ই হুনো হয়ে গিয়েছে যে
উল্টোপাল্টা বলে কটাক্ষ করবে রাম রহিম বাবা। রাম রহিম বাবা মানে উনি জানেন কি? শওকত মোল্লা সাহেব তোহা সিদ্দিকীকে রাম রহিম বাবা বলেছে, আর এখনও পীরমহল চুপ করে বসে আছে। তাহলে পীরজাদারা কি হয়ে গিয়েছে? তারা যদি এরকম চুপ করে বসে থাকে তাহলে তার ভক্তরা অনুসারীরা তারা কি করবে? যদি কোনো পীরজাদা মনে করে যে আমার দাউদ হবে না, এই মনে করে যদি প্রতিবাদ করবে না, তাহলে আগামী দিন আপনি পীরজাদা আপনি বসে থাকেন, আপনার বিরুদ্ধে এইরকম কথা বলবে, আপনিও শুনবেন, আপনার হয়ে কেউ আন্দোলন করবে না। ফুরফুরা শরীফে যে সকল পীরজাদারা আছে আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে এরা আস্তে আস্তে বহু মাথায় উঠে যাচ্ছে, বহু মাথায় উঠে যাচ্ছে। আর একটা কথা বলছে যে পচা, আরেকটা ভিডিও দেখাচ্ছি। পচা মালের কথা বলো না, পচা মাল, পচা পচা ওই সব সম্পর্কে কোনো নো কমেন্টস। শওকত মোল্লারা পচা গুইতে বাড়ি মারে না, ওসব পচা মাল, ওসব আজ একরকম কাল লাগো রাত। তোহা সিদ্দিকীর শওকত মোল্লার একসময় প্রিয় ছিল, এখন পচা হয়ে যায় কি করে? একটাই কারণ যে এমএলএ শওকত মোল্লা যে ভুল বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদ করেছে বলে এখন তোহা সিদ্দিকী সাহেব তিনি পচা হয়ে গিয়েছে। তো গোটা ফুরফুরা শরীফকে যে কিভাবে অপমান করছে ফুরফুরা শরীফের পীরজাদারা কিছু বুঝতে পারছে না। তারা ঘরে বসে আছে চুপ করে, তো কিচ্ছু বুঝতে পারছে না তারা যারা প্রতিবাদ করছে না তারাও মনে রেখো, আজকে না হয় কালকে তোমার এই রাম রহিম বাবা আপনাকেও শুনতে হবে।